ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল 24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আমার সকল সরকারি কর্মচারী বন্ধুদের উদ্দেশ্যে। কি আপডেটটি উঠে এসেছে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এই আলোচনার মুহূর্তে আপনারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান। এখন সরকারি কর্মচারী যারা রয়েছেন আমার বন্ধুরা, সেই সবাই কিন্তু অধীর আগ্রহে বা অধীর অপেক্ষায় রয়েছেন যে ডিএ 25% বকেয়া ডিএ কবে পাবেন। এটা কিন্তু সকলের কাছে প্রশ্ন। কিন্তু এই ডিএ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেটা আপনাদের সকলকে শেয়ার করছি আমার সরকারি বন্ধুদের। রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ পাঠালো ইউনিটি ফোরাম। আবার লড়াই কিন্তু আদালতে। ইউনিটি ফোরাম দীর্ঘদিন ধরেই ডিএ সংক্রান্ত মামলার লড়াই করে যাচ্ছেন। তবে আবার যেহেতু 27শে জুন লাস্ট ডেট ছিল, এটা আপনারা সকলেই জানেন যে 25% মহার্ঘ ভাতা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল 27শে জুন। মানে কীভাবে 25% মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বন্টন করবেন তার কিন্তু একটা প্রোফর্মা বা কোনো নোটিশ কিন্তু অবশ্যই দেওয়া উচিত ছিল রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু সেইটা না দিয়ে যে আপডেটটি উঠে এসেছে যে রাজ্য সরকার আবার রিমডিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে ইউনিটি ফোরাম একটি অবমাননার নোটিশ কিন্তু আদালতকে দিল। তাহলে আদালতের লড়াই কোন পথে যাবে একটু জানবো আজকে বিস্তারিত এই প্রতিবেদনে। চলুন। অবশেষে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার নয়া মোড়। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও বকেয়া ডিএ মেটানো নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হলো। ইউনিটি ফোরামের পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে, যা রাজ্যের ডিএ আন্দোলনকে এক নতুন মাত্রা কিন্তু দিয়েছে। আবার সেই অবশেষে সুপ্রিম কোর্টে যদি আবার কেস যায় তাহলে সেক্ষেত্রে দীর্ঘায়িত হবে। রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ধৈর্যের বাঁধ কিন্তু ক্রমশ ভেঙে চলেছে। কবে তারা ডিএ পাবেন প্রশ্ন কিন্তু সকলের কাছেই। কি ঘটেছিল একটু দেখে নিই ভালো করে। সুপ্রিম কোর্টের নির্দেশ যে গত 16 মে 2025 সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্য সরকারকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়, যেটা আপনারা সকলেই জানেন। এবং এই নির্দেশে বলা হয়েছিল আগামী 6 সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার অন্তত 25% মিটিয়ে দিতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছিল যে কর্মীদের তাদের প্রাপ্য অধিকারের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করানো যায় না। কিন্তু রাজ্য সরকার ঠিক সেই পথেই গেল। রাজ্য সরকারি কর্মচারীদের বন্ধুদের সেই অপেক্ষায় দীর্ঘদিন ধরে আবার সেই অপেক্ষা, তারিখ পে তারিখ, আবার কোর্টে কেস, এই জায়গাতে আবার ফিরিয়ে নিয়ে গেল রাজ্য সরকারের উদাসীনতার জন্য। অভিযোগ, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন। গত 20 মে 2025 তারিখে নির্দেশের কপি হাতে পাওয়ার পরেও রাজ্য সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ডিএ মেটানো নিয়ে কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করা হয়নি। এই মনোভাবকে শীর্ষ আদালতের প্রতি অশ্রদ্ধাভাবেই দেখছেন কিন্তু আন্দোলনকারীরা, অর্থাৎ আমার কর্মচারী বন্ধুরা। আদালত অবমাননার নোটিশ রাজ্য সরকারের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপ নিল কিন্তু ইউনিটি ফোরাম। তাদের আইনজীবী মিস্টার প্রবীর চ্যাটার্জির মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব শ্রী মনোজ পন্ত এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। এখন দেখার বিষয় যে এই নোটিশের জবাব কি আসে। সমস্ত রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা সেই দিকেই কিন্তু তাকিয়ে, কারণ ডিএ আমাদের দয়ার দান নয়, ডিএ আমাদের রাজ্য সরকারি কর্মচারী যারা বন্ধু রয়েছেন প্রত্যেকেরই কিন্তু ন্যায্য পাওনা। আগামী দিনে কি হতে পারে এই নোটিশের পর রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে কিন্তু সকল রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা। ওয়াকিবহল মহলের মতে রাজ্য সরকার যদি এখনও এ বিষয়ে কোনো সদর্থক ভূমিকা না নেয় তাহলে তাদের আইনি জটিলতা আরও কিন্তু বাড়তে পারে। ডিএ মামলায় জড়িত অন্যান্য সংগঠনগুলি খুবই শীঘ্রই একই পথে হেঁটে আদালত অবমাননার নোটিশ পাঠাতে পারে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ডিএ মামলা আবার একবার ঝুলে যেতে চলেছে। যেটা রাজ্য সরকারি কর্মীরা কিন্তু অধীর আগ্রহে বসেছিল, সেই জায়গাতে কিন্তু অনেকটাই জল ঢেলে দেওয়ার মতো ব্যাপার হয়ে গেল।
তাই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল, যেটা আপনাদের আমার সকল রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদেরকে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।